হ্যালো বন্ধুরা, তো আগের পার্টে তোমরা ঠিক যেমনটা দেখলে আমি তো গেছিলাম বাঁকুড়া ঘুরতে। তো দেখো তারপরে কিন্তু ওখানে বাঁকুড়া, বিষ্ণুপুর আরও অনেক জায়গায় আমরা ঘুরছিলাম। আমরা তখনও পুরুলিয়া ঢুকিনি। পুরুলিয়া ঢুকতে ঢুকতে তো আগের পার্টে বললামই তোমাদের আমাদের বিকেল হয়ে গেছিলো, যেহেতু আমরা এক এক করে এক একটা স্পট দেখতে দেখতে সামনের দিকে এগোচ্ছিলাম। আচ্ছা বন্ধুরা, তোমাদের হোলি কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার হোলি তো এই মানে পুরো ঘুরে ঘুরেই কাটলো, খুব মজাও হয়েছে, আবার একটু স্যাডও ছিলাম যেহেতু হোলি খেলতে পারিনি। তো তারপরে দেখো সব জায়গায় ঘোরাটোরা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু দুপুরবেলা ওখানে একটা ফেমাস হোটেলে, মানে মোনালিসা হোটেল আছে, তো ওইখানে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরেছিলাম। তো তোমরা কারা কারা মোনালিসা এই হোটেলটার নাম জানো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাকে। দেন আমরা আস্তে আস্তে ঢুকছিলাম পুরুলিয়ার দিকে, আর যতই পুরুলিয়ার দিকে ঢুকছিলাম ততই মানে খুব আনন্দ লাগছিলো। কারণ কি বলো তো, রাস্তার দু সাইডে এত সুন্দর পলাশ ফুল দেখতে পাচ্ছিলাম, কি বলবো, খুব ভালো লাগছিল। আর পলাশ ফুল গাছগুলোতে তো শুধুমাত্র পলাশ ফুলই ছিল, কোনো মানে পাতা দেখা যাচ্ছিল না, খুব ভালো লাগছিল। তো ফাইনালি অনেকটা পথ জার্নি করার পর কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের নিজেদের হোটেলে। তো দেখো এটা ছিল আমাদের হোটেল। তো ফাইনালি তো ঘরে তো চেক ইন করে নিয়েছিলাম, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। সারাদিনের ধকল কাটিয়ে যখন ফ্রেশ হলাম খুবই আরাম লাগছিল। তারপরে বাবা গেছিলো বাইরে আমাদের জন্য খাবার আনতে, তাই আমি আর বোন তো দেখো এখানে ঘরে ঢং ঢং করছিলাম, যেহেতু খুব খিদেও পেয়েছিল আর ঘুমও পাচ্ছিল, যেহেতু সারাদিন খুব জার্নি হয়েছিল। তারপরে দেখো এখানে কিন্তু বাবা আমাদেরকে রুটি আর সাথে কিন্তু তড়কা দিয়ে গেছিলো। তো আমি সেটা বসে বসে ওপেনিং করছিলাম। আর রুটি আর তড়কাটা কিন্তু খেতে খুব ভালো ছিল। কিন্তু কি বলো তো বন্ধুরা, আমরা তো বাঙালি, আমাদের একটুখানি মানে ভালো মন্দ না হলে ঠিক চলে না। আর ওদের ওখানে ওরা না অতটা ভালো করেও রান্না করতে পারে না, তাই আমার মানে ওকে ওকে লেগেছে। আর লাস্টে তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি ওখানকার মিষ্টি। এই মিষ্টিটা তোমরা আগে কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। এই মিষ্টিটাকে স্পঞ্জের মিষ্টি বলে। আমি এর আগেও একবার খেয়েছিলাম, এটা নিয়ে আমার সেকেন্ড টাইম খাওয়া হয়েছে স্পঞ্জের মিষ্টি। তো তোমাদের এই স্পঞ্জের মিষ্টি যদি তোমরা কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের এই মিষ্টিটা কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও। আমার তো মোটামুটি লেগেছে, কিন্তু আমার বোনের কিন্তু খুব পছন্দ হয়েছে। আচ্ছা বন্ধুরা, তোমাদের আমার মিনি ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করতে একদমই ভুলো না। এরকম আরও অনেক ইন্টারেস্টিং মিনি ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। তো ফাইনালি খাওয়া দাওয়া ডান করে কিন্তু এখানে শুয়ে পড়েছিলাম। তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।